এক কথায় যদি বলতে চাই, আমি গ্রিন পিককে কারো কাছে রেকমেন্ড করতে অ্যাজ এ জয়েন্ট ভেঞ্চার ডেভেলপার কোম্পানি আমি দ্বিধা করব না। আমার নাম নাদিম নাকিব। আমি বর্তমানে ফ্রিল্যান্স প্রজেক্ট ম্যানেজমেন্ট কনসালটেন্ট হিসেবে কাজ করছি। আর এই প্লটটা বেসিক্যালি আমার বাবার, লেফটেন্যান্ট কর্নেল নাকিবুর রহমান, রিটায়ার্ড এবং মরহুম। আমি সন্তান হিসেবে এটার একটা পোর্শন ইনহেরিট করি। আমার বাবা যখন ডিসাইড করলেন যে এই প্লটটা উনি ডেভেলপারকে দিবেন, ওনার বয়স হয়ে গিয়েছিল, উনি আমাকে দায়িত্ব দিয়েছিলেন। তো আমি স্বাভাবিকভাবে রিনাউন্ড যে এই ব্র্যান্ডগুলো আমার পরিচিত তাদেরকে কন্ট্যাক্ট করতে থাকি, তাদের কাছ থেকে প্রপোজাল নিতে থাকি। তো একটা পর্যায়ে আমি রিয়েলাইজ করি যে বারিধারা ডিওএইচএস অর্থাৎ ক্যান্টনমেন্ট বোর্ডের আন্ডারে হওয়ার কারণে সবগুলো ডেভেলপার কোম্পানি এই রুলস অ্যান্ড রেগুলেশনস ঠিক জানে না বা মেনটেন করতে অপারগ হয়। তখন আমি ডিসাইড করি বা চিন্তা করে দেখি যে আসলে ডিওএইচএস বা ক্যান্টনমেন্ট এলাকায় যে এই ডেভেলপার কোম্পানিগুলো কাজ করে অভ্যস্ত, তাদের সাথে আমার যোগাযোগ করা উচিত এবং তাদের সাথেই যাওয়া উচিত জয়েন্ট ভেঞ্চারে। সো এভাবে সেরকম কিছু শর্টলিস্টেড ডেভেলপারের প্রপোজাল নিতে থাকি। টু বি অনেস্ট, প্রজেক্ট চলাকালীন সবচেয়ে যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে টাইমলি এক্সিকিউশন। আর আরেকটা জিনিস যেটা সাধারণত বড় ব্র্যান্ডগুলোতে ল্যান্ড ওনারকে বা ফ্ল্যাট ওনারদেরকে ইনভলভ হতে দেয় না তেমন একটা, আমি সেখানে একটা ফ্লেক্সিবিলিটি এনজয় করেছি। এখানে বোথ ম্যানেজিং ডিরেক্টর গ্রিন পিকের বা ইঞ্জিনিয়াররা আমাকে একটা ফ্লেক্সিবিলিটি দিয়েছেন। স্পেশালি আমি যেই ফ্লোরটায় থাকবো সেখানে আমি আমার মতো কিছুটা হলেও লেআউট আপগ্রেড করতে পেরেছি। নির্মাণ কোয়ালিটি সম্পর্কে বা স্ট্যান্ডার্ড সম্পর্কে যদি আমি বলি, আমি তো সাধারণ প্রফেশনাল সিভিল ইঞ্জিনিয়ার বা আর্কিটেক্ট নই। তবে গ্রিন পিক হোল্ডিংসের কাজগুলো আমি ধাপে ধাপে বিভিন্ন স্টেজে আমার ব্যক্তিগত পরিচয় যাদের আছে, বন্ধুবান্ধব সিভিল ইঞ্জিনিয়ার বা আর্কিটেক্ট, তাদের পরামর্শ নিতাম, ফিজিক্যাল ইন্সপেকশনও করাতাম। সেই প্রফেশনালদের মত অনুযায়ী গ্রিন পিক বেশ স্ট্যান্ডার্ড মেনটেন করে চলেছিল। গ্রিন পিক হোল্ডিংসের সাথে আমাদের যে জয়েন্ট ভেঞ্চার প্রজেক্টটা, এখানে শুরু থেকে একটা বলতে গেলে আতঙ্ক বা আশঙ্কা ছিল আর 10 জনের মতো যে ডেভেলপাররা টাইমলি এক্সিকিউট করে কিনা। আর আমাদের জন্য এটা বেশি একটু ছিল, কারণ এটা আমাদের বাসা, আমরা 27 বছর ধরে এখানে ছিলাম, আবার এখানেই থাকবো। তো এই জন্য একটা আশঙ্কা যেটা ছিল সেটা পুরোপুরি দূর হয়ে গিয়েছিল গ্রিন পিকের কাজের প্রোগ্রেস দেখে। এবং অন টাইম না, আমি বলবো মাসখানেক আগেই, আমাদের এক্সপেকটেশনের মাসখানেক আগেই সুন্দরভাবে ডেলিভারি হয়েছে। সো এটাতে আমি অত্যন্ত স্যাটিসফাইড, অন্তত এই অ্যাসপেক্টে। আমাদের প্রজেক্টটা গ্রিন পিক হ্যান্ডওভার করার পর এখন পর্যন্ত 6 মাসের মতো হয়েছে। সো আমরা এখনও আফটার সেল সার্ভিসের আন্ডারেই আছি বা ওয়ারেন্টি পিরিয়ডের মধ্যেই আছি। তো আলহামদুলিল্লাহ, যে গ্রিন পিকের যে জেনারেল ম্যানেজার এবং সিভিল ইঞ্জিনিয়াররা আমার সাথে কনস্ট্যান্ট কমিউনিকেশনে আছে। টুকটাক যা ইস্যু হচ্ছে আমি জানাচ্ছি এবং তারা সময় মতোই সেগুলো সলভ করে দিচ্ছে। সো ফার আই এম স্যাটিসফাইড অ্যাবাউট দিস সার্ভিস। প্রথম যখন আমাদের ফ্ল্যাটে ঢুকি, আসলে আমার জন্য তো এটা একটা ইউনিক এক্সপিরিয়েন্স, কারণ এখানেই আমার 27 বছর ধরে বেড়ে ওঠা এবং এটাই আমাদের বাসা, আমাদের পার্মানেন্ট অ্যাড্রেস। সো ঠিক নতুন বাসা ফিজিক্যালি হলেও ঠিকানাটা একই, বা আশেপাশের পরিবেশ, আমার প্রতিবেশীরা সব এক। আমি আগে যে বেডরুমে থাকতাম সেখান থেকে যে ভিউ পেতাম, এখন আমি সেই ফ্লোরেই থাকি, সেই ভিউটা পাই। এবং আমার ছোট বাচ্চা এখানে বড় হবে আমি যেভাবে বড় হয়েছি। তো এটা একটা আবেগঘন ব্যাপার ছিল। আর প্লাস পয়েন্টটা ছিল যে একটা নতুন ঝকঝকে বাসা, মডার্ন ডিজাইন, দেখে ভাল লাগছে, থেকে ভাল লাগছে, সব সার্ভিসগুলো আমি নতুন পাচ্ছি। সো অবশ্যই এটা একটা পজিটিভ এবং হ্যাপি একটা এক্সপিরিয়েন্স ছিল আমার জন্য, যেটা এখন পর্যন্ত আমি এনজয় করছি আলহামদুলিল্লাহ। গ্রিন পিক হোল্ডিংসকে বা যে কোনো ডেভেলপারকে রেকমেন্ড করার আগে আমার আসলে ব্যাপারটা বুঝতে হবে ল্যান্ড ওনারের পার্সপেক্টিভ থেকে। সম্পূর্ণ ল্যান্ড ওনারের মানসিকতার ব্যাপার। ল্যান্ড ওনার যদি একটা ফ্লেক্সিবল কোম্পানি চায়, যার সাথে আসল অর্থে জয়েন্ট ভেঞ্চারে কাজ করতে চাবে বা তার ইচ্ছে আছে, সেক্ষেত্রে আমি অবশ্যই গ্রিন পিককে রেকমেন্ড করব। এক কথায় যদি বলতে চাই, আমি গ্রিন পিককে কারো কাছে রেকমেন্ড করতে অ্যাজ এ জয়েন্ট ভেঞ্চার ডেভেলপার কোম্পানি আমি দ্বিধা করব না। শুধু গ্রিন পিক হোল্ডিংস না, যে কোনো ডেভেলপার কোম্পানির সাথে কাজ করতে চাইলে আমার মনে হয় যে ল্যান্ড ওনার এবং ডেভেলপারকে কয়েকটা সিটিং ডিটেলস আলাপ করে নেওয়া উচিত। কারণ প্রত্যেক দুইটা পার্টিরই এক্সপেকটেশন থাকে, যেহেতু জয়েন্ট ভেঞ্চার এটা একটা ডেভেলপারের জন্য কমার্শিয়াল প্রজেক্ট, আবার যিনি ল্যান্ড ওনার তার জন্য হয়তো একটা হোম। সো গ্রিন পিক হোল্ডিংসের ক্ষেত্রে আমার এক্সপিরিয়েন্সটা হচ্ছে আমরা ফ্যামিলি সহ এই কোম্পানিটার সাথে আমরা বেশ কয়েকটা সিটিং দিতে পেরেছি এবং আমাদের এক্সপেকটেশনগুলো বোঝাতে পেরেছি, তারাও বেশ কিছু ফ্লেক্সিবিলিটি দিয়েছে। সো একটা উইন উইন সিচুয়েশনে আসা গিয়েছে। গ্রিন পিকের আমাদের যে বাসাটা বানিয়ে দিয়েছে, সেখানে আমার সবচেয়ে ভালো লাগে যে মডার্ন আর্কিটেকচার। আমাদের দেশে আরবান সোসাইটিতে ডিওএইচএস হওয়া সত্ত্বেও ক্রস ভেন্টিলেশনের সম্ভাবনা খুব কম থাকে, যেহেতু বিল্ডিংগুলো খুব কাছে। সেখানে আর্কিটেক্ট এমনভাবে ডিজাইন করেছে যে বাসার মধ্যে পর্যাপ্ত সানলাইট, ক্রস ভেন্টিলেশনের ব্যবস্থা আছে।
গ্রিন পিকের সাথে জয়েন্ট ভেঞ্চার প্রজেক্টের চ্যালেঞ্জ বলতে গেলে বলতে হবে টাইমিং, ওয়েদারের সাথে ম্যাচ করা। অনেক সময় দেখা যায় যে স্পেশালি ফিনিশিং স্টেজে যেখানে আমার কিছু চয়েসের ব্যাপার রয়েছে, গ্রিন পিক আলহামদুলিল্লাহ আমাকে বেশ ফ্লেক্সিবিলিটি দিয়েছে, আমার টাইমিংটাকে প্রাধান্য দিয়েছে। পুরো প্রজেক্টটার শুরু থেকেই টুকটাক চ্যালেঞ্জ আমরা ফেস করেছিলাম, সেক্ষেত্রে আমরা দুপক্ষই ফ্লেক্সিবিলিটি বা কম্প্রোমাইজ করেছি। আমরা অ্যাডজাস্ট করে নিয়েছি টাইমিংটা, যাতে পুরো প্রজেক্টের ডেলিভারি টাইমটা কোনো ডিলে না হয়। তো আমি সেক্ষেত্রে কৃতজ্ঞ যে আমার ফ্লেক্সিবিলিটিগুলোতে যেরকম দিয়েছে গ্রিন পিকের ইঞ্জিনিয়াররা, আমার আপগ্রেডেশনগুলোকেও প্রায়োরিটি দিয়েছে। গ্রিন পিক হোল্ডিংস মোস্টলি ডিওএইচএসগুলোতে কাজ করে, তাদের বেশিরভাগ প্রজেক্টই ডিওএইচএসে এবং টাইমলি হ্যান্ডওভার করা। এই ব্যাপারগুলো আমি গ্রিন পিক সম্পর্কে ইনিশিয়াল প্রপোজাল পাওয়ার পরে নিজে ব্যক্তিগতভাবে খোঁজ নিয়েছি এবং পূর্ববর্তী ল্যান্ড ওনারদের কাছ থেকে বেশ পজিটিভ ফিডব্যাক পেয়েছি এবং নিউট্রাল জায়গা থেকে। এটা আমাকে গ্রিন পিক হোল্ডিংসের ব্যাপারে বেশ আস্থা জুগিয়েছিল। গ্রিন পিক হোল্ডিংস আমাকে যেরকম ল্যান্ড ওনার হিসেবে একটা সুন্দর বাড়ি তৈরি করে দিতে পেরেছে, আমি দোয়া করি এবং শুভকামনা জানাই তাদের ভবিষ্যৎ প্রজেক্টগুলোর জন্য।